এখানে আগামীকালকে কর্মসূচি বলতে এখানে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের ঘোষণা দেওয়া হয়েছে। ওরা যতদিন পর্যন্ত গ্রেফতার না হবে ঠিক ততদিন পর্যন্ত ইনকিলাব মঞ্চ থাকবে। আমরা আপামর জনতা যা আছি তারা থাকবো ইনশাআল্লাহ। আমরা একচুল পরিমাণ এখান থেকে সরবো না, নড়বো না ইনশাআল্লাহ। আগামীকাল এখানে হলো গরু জবাই দেওয়ার একটি কর্মসূচি আছে, যে গরুটা শাহবাগী নামে একটি গরু জবাই দেওয়ার কর্মসূচি আছে, এটি জানেন কি? এটা এখনো ক্লিয়ার ঘোষণা আমি শুনি নাই। এটা এখন ওইভাবে ঘোষণা দেওয়া হয় নাই। যদি এরকম ঘোষণা দেওয়া হয় তাহলে হবে, সিদ্ধান্ত এটা হবে। এটা আমি এখনো এটা ক্লিয়ার নয়, যেহেতু আমি একজন সহমত পোষণ করার জন্য এসেছি। আমি এখনো পর্যন্ত বিষয়টা স্পষ্ট নয়, ক্লিয়ার নয়। দর্শক, রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম। আপনারা অনেকজন এই লাইভটি দেখছেন এবং আপনাদের যে মূল্যবান মন্তব্য, সেই মন্তব্যগুলো কিন্তু আপনারা এখানে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। অর্থাৎ যে দাবিতে ইনকিলাব মঞ্চ এই অবস্থান কর্মসূচি পালন করছে, তারা বলেছে যে তাদের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। অর্থাৎ আগামীকাল বা তারপরের দিন অর্থাৎ কোন দিন ঠিক তারা এখান থেকে সরবেন সেটি এখনো নিশ্চিত করে বলা হয়নি। অর্থাৎ যতদিন পর্যন্ত তাদের এই অবস্থান দাবি মানা না হবে ততদিন পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি এখানে চালিয়ে যাবেন বলে তাদের বিভিন্ন বক্তব্যে তারা জানিয়েছেন। এবং ইনকিলাব মঞ্চের যে আহ্বায়ক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মীর মোশাররফ হাদি নামে যিনি রয়েছেন, তিনি কিন্তু এখনো গভীর রাতে এখানে বসে আছেন এবং এখানে আগত যে তার যে কর্মীরা রয়েছে সেই কর্মীদের সাথে বসে সময় পার করছেন। গভীর রাত পর্যন্ত তিনি এখানে অবস্থান করছেন। দর্শক, ইনকিলাব মঞ্চের দাবি ছিল মূলত 5টি, সেই দাবিগুলো তারা জানিয়েছেন তাদের বক্তব্যের মাধ্যমে। এবং ভিপি নূর নামে পরিচিত নুরুল হক নূর, তিনিও এই ইনকিলাব মঞ্চের এই সমাবেশ স্থলে, প্রতিবাদ সভাস্থলে এসেছিলেন এবং সেখানে এসে তিনি তাদের সাথে সংহতি প্রকাশ করে তিনি তার নিজের মন্তব্যগুলো এখানে রেখে গিয়েছেন। রাত 10টার পর থেকে একটি মিছিলের মাধ্যমে শুরু হয়েছিল ইনকিলাব মঞ্চের এই প্রতিবাদ সমাবেশ। এখন রাত 2টার দুঃখিত দর্শক, রাত 2:30টার বেশি সময় এখন বর্তমান সময় ঘড়ির কাঁটায়। এবং সেই সময়েও কিন্তু মোটামুটি ভালো সংখ্যক একটি উপস্থিতি এখানে দেখা যাচ্ছে। তারা এখানে সেহরি করবেন বলে জানা গিয়েছে এবং সেই সেহরির জন্য তারা বিভিন্ন দল বা সংগঠনকে দাওয়াতও করেছেন এবং সেই সাথে গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছে। দর্শক, সর্বশেষ পরিস্থিতি দেখছিলেন রাজধানীর শাহবাগ এলাকা থেকে। আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান করছেন রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে। তাদের 5টি দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধ করা তাদের 5টি দাবির মধ্যে মূল একটি দাবি। এছাড়াও লাকি আক্তারকে গ্রেফতার করতে হবে এমন একটি দাবিও তারা তুলেছেন এবং সেই সকল দাবি নিয়ে তারা কিন্তু সেই মধ্যরাত থেকে এখন পর্যন্ত তারা এই শাহবাগে অবস্থান করছেন এবং সেই অবস্থান কর্মসূচিতে আপনারা দেখতে পাচ্ছেন যে উপস্থিতি রয়েছে, সেই উপস্থিতির কেউ ঘুমিয়ে কাটাচ্ছেন, কেউ গল্পগুজব করছেন, কেউ আবার দাঁড়িয়ে কথা বলছেন। এবং এই যে একটি পরিবেশ, এই পরিবেশটি এই মুহূর্তে কিন্তু রাজধানী শাহবাগে। আপনারা জানেন দর্শক যে রাজধানীর গোটা রাজধানী ঘুমিয়ে থাকলেও এই মধ্যরাতের সময়টাতে গোটা রাজধানী ঘুমিয়ে থাকলেও রাজধানীর শাহবাগ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকাগুলো কিন্তু জেগেই থাকে। বিভিন্ন আন্দোলন, দাবি দাওয়া এগুলো নিয়ে তারা বিভিন্ন সময় মিছিল মিটিং করে থাকেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ বা এই আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এলাকাগুলোতে তারই ধারাবাহিকতায় আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের উপস্থিতিতে তারা এখানে দাবি তুলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এছাড়াও দাবি তুলেছেন লাকি আক্তারকে গ্রেফতার করতে হবে। দর্শক, আপনারা জানেন যে 2013 সালে এই শাহবাগ এলাকাতেই একটি গণজাগরণ মঞ্চ নামে একটি মঞ্চ তৈরি হয়েছিল, যেখান থেকে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে তারা নানা স্লোগান দিয়েছিল এবং এখানে এই ইনকিলাব মঞ্চের যে অবস্থান সেটি সম্পূর্ণরূপে গণজাগরণ মঞ্চের বিপরীত, অর্থাৎ গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে। সেই গণজাগরণ মঞ্চের বিভিন্ন নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে তাদের এই অবস্থান এবং তারা এখান থেকে দাবি তুলেছেন যে গণজাগরণ মঞ্চের যে মুখপাত্র হিসেবে পরিচিত লাকি আক্তার, যাকে সেই 2013 সালে স্লোগান কন্যা উপাধি দেওয়া হয়েছিল, 2013 সালের গণজাগরণ মঞ্চে এই শাহবাগে যে অবস্থান নিয়েছিল সেই অবস্থানে যিনি মুহুর্মুহু স্লোগানে মাতিয়ে রাখতেন, সেই লাকি আক্তার গত পরশুদিন মূলত
একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করে। সেই সংবাদ সম্মেলনের পরবর্তী সময়ে বিভিন্ন দাবি নিয়ে ফুসে ওঠে বিভিন্ন ব্যানারে বিভিন্ন সংগঠন। তারই একটি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে গভীর রাতেও কিন্তু রাত প্রায় কিছুক্ষণ পরে সেহেরির সময় হয়ে যাবে এবং এখানকার যারা উপস্থিত রয়েছেন তারা এই জায়গাটিতেই সেহেরি করবেন এমনটাই জানা গিয়েছে। সেই গভীর রাত পর্যন্ত এখনো কিন্তু সেই অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মুখপাত্র যিনি রয়েছেন এই সংগঠনটির অর্থাৎ ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র হাদি যার নাম, সেই মুখপাত্র তিনি কিন্তু এখানে এসেছেন এবং এখনো তিনি এখানে অবস্থান করছেন ছাত্রদের সাথে এবং তার যে নেতাকর্মী তাদের সাথে অবস্থান করছেন, অবস্থান করে গল্প গুজব করে সময় কাটাচ্ছেন। দর্শক, আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে এই যে শাহবাগ এলাকা, এই এলাকাতে আগামীকাল অর্থাৎ এই রাতটা পেরোলি যে ভোর আসবে, সেই আগামীকাল ভোরেই এখানে একটি গরু জবে করা হবে, এমন একটি ঘটনা জানতে পেরেছি এবং ইনকিলাব মঞ্চের এখানে যে কর্মীরা উপস্থিত রয়েছেন তারা বলেছেন যে তারাও সেই গরু জবাই দেওয়া যে কর্মসূচি আগামীকাল সকালে ঘোষিত হয়েছে সেই কর্মসূচির সাথে তারাও একাত্মতা পোষণ করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান পালন করছেন রাজধানীর শাহবাগে। সেই রাত 10টার পর থেকেই এখন পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলছে এবং তারা বলেছেন যে তাদের যে 5টি দফা রয়েছে, 5টি দাবি রয়েছে, সেই দাবিগুলো শেষ না হওয়া পর্যন্ত, সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত, দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত তারা এখানকার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। সেই অবস্থান কর্মসূচি তারা ত্যাগ করবেন না এবং তাদের যে দাবি 5টি দাবি, সেই দাবির মধ্যে মূল একটি দাবি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অবস্থান করছে এই মুহূর্তে ইনকিলাব মঞ্চ। এছাড়াও লাকি আক্তারকে গ্রেফতার এবং গত পরশুদিন পুলিশের সাথে শিক্ষার্থীদের ধস্তাধস্তির যে একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় জড়িতদের উপযুক্ত বিচারের দাবিতেও তারা এখান থেকে দাবি তুলেছেন। দর্শক, কমেন্টে আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন। এই যে অবস্থান রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে, অর্থাৎ রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ একটি স্থান শাহবাগ এবং সেই শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সুপরিচিত একটি জায়গা, সেই জায়গাটিতে এই যে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের যে অবস্থান, সেই অবস্থানে তারা যে দাবিগুলো দিয়েছেন সেই দাবিগুলোর ব্যাপারে আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সেই সাথে আমরা এখানে আগত যে ব্যক্তিবর্গ রয়েছে তাদের সাথে হলো একটু কথা বলার চেষ্টা করব। কার সাথে কথা বলা যাবে? আসেন। জি, আওয়ামী লীগ নিষিদ্ধ, একমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধ, শাহবাগ নির্মূল। আমরা মূলত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে 29 দিন আজকে যে ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার যে অবস্থান কর্মসূচি ছিল সেটা মূলত আমরা অর্গানাইজ করছি। সেখানে আমাদের বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক, এমনকি বিপ্লবী ছাত্র পরিষদের আপনার সদস্য সচিবরা, ওনারা হলো এই আয়োজনটা করেছে। সেখানে ছাত্র জনতা সকলের অবস্থান কর্মসূচি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। ইনকিলাব মঞ্চ শাহবাগের বিরুদ্ধে, এমনকি হলো আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হলো তারা এখানে এই অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে। আমরা আজকে ইফতারের পরে তাদের সাথে এখানে হলো যুক্ত হয়েছি, অংশগ্রহণ করেছি। আমাদের দাবি একটাই, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আর ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হওয়ার জন্য নিয়ামক শক্তি যে শাহবাগ, এই শাহবাগকে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে। যদি বাংলাদেশ থেকে শাহবাগ নির্মূল না হয় তাহলে মানুষের হৃদয়ের মধ্যে যে হাসিনা বসবাস করে, ফ্যাসিবাদ বসবাস করে, সেটার জন্য পরবর্তীতে আবার কোনো না কোনো একজন শাসক সে হলো ফ্যাসিবাদ কায়েম করবে। সে কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ করা জরুরি, এই কারণে যে আওয়ামী লীগ নিষিদ্ধ যদি আপনি না করেন তাহলে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ নির্মূল হবে না, শাহবাগও নির্মূল হবে না। আচ্ছা, আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটা, এই দাবিটা মূলত 5 আগস্টের পর থেকে বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে এসেছে। তারপরেও কিন্তু আওয়ামী লীগ এখন পর্যন্ত নিষিদ্ধ হওয়া বা ওই প্রক্রিয়ায় সরকারের তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়। এটা অবস্থান থেকে কতদিন অবস্থান করবেন? যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় ততদিন পর্যন্ত আমরা আপনার হলো এখানে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো। আর আপনি যেটা বলেছেন যে সরকার থেকে কোনো আপনার বাস্তবিক পদক্ষেপ দেখা যায়নি, সে কারণে
সরকারকে বলবো যে জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে, আহতদের রক্তের সাথে, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের সাথে বেইমানি যদি করতে না চায়, তাহলে এই সরকারের প্রথম আপনার হলো রাজনৈতিক কর্তব্য হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করা, এমনকি শাহবাগ নির্মূল করা। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে, শাহবাগ যদি নির্মূল না করে, তাহলে বাংলাদেশ থেকে আপনার হলো বিনদেশি তাবেদার যারা আছে, শক্তি আছে, তাদেরও হলো আপনার কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে সুন্দরভাবে বাংলাদেশ দাঁড়াতে পারবে না। সে কারণেই হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার। আওয়ামী লীগ নিষিদ্ধ করলে চুরি, ছিনতাই থেকে শুরু করে এই যে ধর্ষণের ঘটনা ঘটছে, সবকিছুই বাংলাদেশ থেকে নির্মূল হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি শাহবাগটা আপনার হলো নির্মূল করা হয়, শাহবাগ নির্মূল করার সাথে সাথে বাংলাদেশ সমৃদ্ধ দেশ হিসাবে বাংলা সারা পৃথিবীর মাঝে হলো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এটা আমাদের একমাত্র আমার মনের চাওয়া, এমনকি আমার বিশ্বাস যে শাহবাগ নির্মূল হলে, আওয়ামী লীগ নিষিদ্ধ হলে বাংলাদেশ সমৃদ্ধ দেশ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে অনেক মানুষই আছে, আপনি বললেন যে আপনি 29 দিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থান করছেন, যেটি দিয়ে আপনার বক্তব্যটা আপনি শুরু করলেন। আওয়ামী লীগের প্রতি আপনার এত ক্ষোভ বা এত রাগের কারণটা যদি বলতেন, একজন নাগরিক হিসেবে এত ক্ষোভ কেন? আওয়ামী লীগের বিষয় নিয়ে আপনি যে কথা বলতেছেন, আপনি সম্ভবত আওয়ামী লীগকে রাজনৈতিক দল বিবেচনা করে কথা বলতেছেন। আপনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল বিবেচনা জুলাই বিপ্লবের পরে যদি করেন, তাহলে এটা আমি বলবো আপনারও একটা ভুল। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ যে গণহত্যা করেছে, এই গণহত্যার পরে ছাত্র জনতাকে যেভাবে তারা হলো হত্যা করেছে, আপনার বাংলাদেশের সকল যত শক্তি ছিল, এমনকি বিদেশি আপনার ষড়যন্ত্রকারীদের এনেও ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। গণহত্যার পরে কোনো একটা দল রাজনৈতিক দল হিসেবে থাকতে পারে না। এর পূর্বে যদি আপনি তাকান, তাহলে আমাদের এই দেশের শাপলা চত্বরে আপনার হলো তৌহিদি মুসলিম জনতাকে আপনার হলো তারা গণহত্যা করেছে। তারপর সেটা নিয়ে হলো দীর্ঘ বছর মশকরা করেছে যে সেখানে হলো নেল পালিশ, তারপরে রং মেখে তারা অভিনয় করেছে, গাছের প্রতি তাদের প্রেম ভালোবাসা দেখিয়েছে। এরপরে তার কিছুদিন আগে যদি যান, কয়েক বছর আগে, তাহলে আপনি দেখবেন যে 2009 সালে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য ভারতের প্রেসক্রিপশনে আপনার হলো যে বিডিআর যে হত্যা, আমরা সেটাকে বিদ্রোহ বলি না, বিডিআর যে হত্যা করেছে, ঘটিয়েছে, এইভাবে বাংলাদেশটাকে তলাবিহীন ঝুরি মূলত হলো ফ্যাসিস্ট হাসিনা বারবার করতে চেয়েছে। আপনি যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, শাহবাগ নির্মূল না হয়, বারবার আপনি দেখবেন হলো এই বাংলাদেশে কেউ না কেউ হাসিনা হিসাবে আবার জন্ম নিচ্ছে। দর্শক, রাজধানীর শাহবাগ এলাকার চিত্র আপনারা দেখছেন যে এখানে যে ইনকিলাব মঞ্চের কর্মীদের, ইনকিলাব মঞ্চের ব্যানারে যে অবস্থান, সেই অবস্থান এখনো কিন্তু চলছে। গভীর রাত, এখন গভীর রাতেও তাদের সেই অবস্থান চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা এখানেই সেহরি সম্পাদন করবেন এবং এখান থেকে তারা অবস্থান ততক্ষণ পর্যন্ত তুলবেন না যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো মেনে না নেওয়া হয়। অর্থাৎ তাদের দাবির মধ্যে সবচেয়ে প্রধান যে দাবিটি এখন দেখা যাচ্ছে যে তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিটি জোরালোভাবে বলছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা এই জায়গাটি, এই জাতীয় জাদুঘরের সামনে যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান এখান থেকে ত্যাগ করবেন না, এমনটাই জানিয়েছেন এখানকার আগত যে ব্যক্তিবর্গরা রয়েছেন, তারা এমনটাই জানিয়েছেন। এবং ইনকিলাব মঞ্চের ব্যানারে এই মিছিলটি মূলত রাত 10টার পরে ইনকিলাব মঞ্চের ব্যানারে একটি মিছিল হয় এবং সেই মিছিলের পরবর্তী সময়ে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করে। ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা এখানকার সর্বশেষ পরিস্থিতি দেখছিলেন। আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন এবং জানাবেন যে এই যে ইনকিলাব মঞ্চের যে দাবি, সেই দাবির ব্যাপারে আপনাদের মতামতটা কি। ধন্যবাদ এতক্ষণ সাথে যুক্ত থাকার জন্য। আমাদের ফেসবুক এই লাইভটি শেয়ার করে আমাদের পাশে থাকার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।